আজ থেকে অনেক অনেক বছর আগের ঘটনা। ফিলিস্তিনের লোহিত সাগরের তীরে একটি শহরের নাম ছিল আইলা। আইলা শহরটি ছিল এক শান্ত এবং সমৃদ্ধ জনপদ। সেখানে দানিয়েল নামে এক কিশোর থাকত, যে সবসময় মহান আল্লাহর আদেশের প্রতি শ্রদ্ধাশীল ছিল। আইলা শহরের মানুষের জন্য শনিবার ছিল বিশেষ ইবাদতের দিন। এ কারণে আল্লাহ শনিবার দিন তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছিলেন। দানিয়েল দেখত সপ্তাহের অন্য দিনগুলোতে সমুদ্রে মাছের দেখা মিলত না, কিন্তু শনিবার এলেই সমুদ্রের পানি রূপালী মাছে ভরে উঠত। এটা ছিল শহরবাসীর ধৈর্য পরীক্ষা করার একটা মাধ্যম। একদিন দানিয়েল লক্ষ্য করল, শহরের অনেক মানুষের মনে লোভ বাসা বাঁধছে। বিশেষ করে যশোয়া নামের এক ব্যক্তি এই রূপালী মাছের মায়াজালে আটকা পড়েছিল। শনিবার যখন মাছগুলো একদম তীরের কাছে চলে আসতো, যশোয়া তখন আক্ষেপ করে বলতো, এত সম্পদ আমাদের সামনে, অথচ আমরা শুধু তাকিয়ে দেখি। দানিয়েল তাকে সতর্ক করে বলতো যে এটি আল্লাহর পরীক্ষা এবং আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু যশোয়ার চোখে ছিল কেবল লোভ আর অর্থ উপার্জনের নেশা। এক রাতে যশোয়া তার বাড়ির অন্ধকার কোণে বসে এক কুটিল পরিকল্পনা করল। সে ভাবল, আমরা যদি শনিবার মাছ না ধরে কয়েকটা নালা কেটে মাছগুলোকে সেদিন আটকে রাখি এবং রবিবার সকালে ধরি, তাহলে তো আর নিয়ম ভাঙা হবে না। এই ধূর্ত বুদ্ধি সে তার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিল। তারা ভাবল, তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে। দানিয়েল যখন তাদের এই নালা কাটার প্রস্তুতির কথা শুনল, সে শঙ্কিত হয়ে উঠল। শনিবারের আগের দিন যশোয়া এবং তার সাথীরা সমুদ্রের তীর থেকে তাদের বাড়ির আঙিনা পর্যন্ত গভীর নালা খুঁড়তে শুরু করল। দানিয়েল সেখানে গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করল। সে বলল, তোমরা যা করছো তা আসলে আল্লাহর হুকুমের অবাধ্যতা। চাতুরির মাধ্যমে তোমরা নিজেদের উপর বিপদ ডেকে আনছো। কিন্তু যশোয়া তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গর্ত খোঁড়া চালিয়ে গেল। তাদের কাছে এই রূপালী মাছের মায়া পরকালের পুরস্কারের চেয়ে বড় হয়ে দাঁড়াল। অবশেষে শনিবার এল। সমুদ্রের সেই মোহনীয় দৃশ্য, হাজার হাজার রূপালী মাছ আনন্দে পানির উপর লাফাচ্ছে। কিন্তু দানিয়েলের মনের মধ্যে ভয়, এই মাছ যেন মানুষকে পাপের পথে ডাকছে। কিছুক্ষণের মধ্যে মাছগুলো নালা দিয়ে সহজেই শহরের ভেতরে ঢুকে পড়ল এবং সন্ধ্যার সময় যশোয়া ও তার বন্ধুরা নালাগুলোর মুখ বন্ধ করে দিল। রবিবার সকালে যশোয়া এবং তার সঙ্গীরা আনন্দে আত্মহারা হয়ে মাছ শিকারে মেতে উঠল। তারা মনে করল তারা বিজয়ী হয়েছে। কিন্তু দানিয়েল জানত, এই বিজয় আসলে বিষাক্ত বিজয়। শিগগিরই হয়তো নেমে আসবে আল্লাহ তাআলার কঠিন আযাব। এই ঘটনার পর আইলা শহর দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যারা শনিবারের আদেশ অমান্য করে মাছ ধরেছিল তারা এক পাশে, আর যারা আল্লাহর হুকুম মেনে মাছ ধরেনি তারা শহরের আরেক পাশে গিয়ে বসবাস শুরু করল। তারা নিজেদের মধ্যে একটি সুউচ্চ দেয়াল তৈরি করে ফেলল। দানিয়েল এলাকার সবচেয়ে জ্ঞানী ও আল্লাহভীরু আলেমের কাছে গিয়ে পরামর্শ চাইল। আলেম বললেন, দানিয়েল, যখন সীমা লঙ্ঘনকারীরা উপদেশের ধার ধারে না, তখন তাদের জন্য চূড়ান্ত ফয়সালা আকাশ থেকে নেমে আসে। তাকে সতর্ক করতে। সে দেখল যশোয়া ও তার আত্মীয় স্বজনেরা উৎসবে মেতেছে এবং আল্লাহর নির্দেশ নিয়ে ঠাট্টা করছে। দানিয়েল তাদের আল্লাহর শাস্তির কথা মনে করিয়ে দিলেও তারা তাকে উপহাস করল। দানিয়েল চোখের পানি মুছে দেয়ালের ওপারে চলে গেল। রাত গভীর হল। দানিয়েল ঘুমাতে পারল না। দেয়ালের ওপার থেকে কোনো মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না। এমনকি রাতের সেই পরিচিত গুঞ্জনও থেমে গিয়েছিল। দানিয়েল আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল যেন আল্লাহ তাদের ক্ষমা করেন। সে অনুভব করতে পারল বাতাস যেন ভারী হয়ে গেছে। ভোরের আলো ফোটার আগে দানিয়েল একাকী সমুদ্রের তীরের দিকে তাকাল, যেখানে মাছগুলো আজও শান্তভাবে খেলা করছে।
পরদিন সকালেও দেয়ালের ওপার থেকে কোনো শব্দ না পেয়ে দানিয়েল দেয়ালের ওপর দিয়ে উঁকি দিল। যা দেখল তা দেখে সে চিৎকার করে উঠল। যশোয়া বা তার কোনো বন্ধুকে সেখানে দেখা গেল না। তাদের জায়গায় সেখানে ঘুরছে একদল বানর এবং শূকর। তারা মানুষের মতো কাঁদছে, কিন্তু কথা বলতে পারছে না। দানিয়েল বুঝতে পারল এটাই তাদের অবাধ্যতার শাস্তি। আল্লাহর হুকুম যারা অমান্য করেছিল, আল্লাহ তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছে। আল্লাহর অভিশাপে তারা সবাই পশু হয়ে গেছে। কয়েকদিন পর আইলা শহরের সেই অভিশপ্ত অংশটি জনশূন্য হয়ে গেল। রূপান্তরিত সেই প্রাণীরা কাঁদতে কাঁদতে বনের দিকে চলে গেল। তারা আর কোনোদিন ফিরে আসেনি। দানিয়েল এবং তার সঙ্গীরা করুণ চোখে তাদের চলে যেতে দেখল, কিন্তু কিছুই করতে পারল না। আল কুরআনের সূরা বাকারা, সূরা নিসা এবং সূরা আরাফে আল্লাহ তাআলা এই শনিবারের আদেশ লঙ্ঘনকারীদের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহর আদেশকে যারা অবহেলা করে, যারা তার আদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর শাস্তি এভাবেই তাদের গ্রাস করে নেয়। আমরা যেন কখনো আল্লাহ আদেশ নিষেধ অমান্য না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।